আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না করব লইট্টা শুটকি এবং চিতল মাছ দিয়ে আলু টমেটো দিয়ে পাতলা ঝোল। তার জন্য আমি সব কিছু কেটে রেডি করে নিয়েছি। এখন আমি লইট্টা শুটকিটা টেলে নিব। আমি লইট্টা শুটকিটা টেলে নিতেছি। আমার শুটকিটা টালা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। লইট্টা শুটকিটা এখন আমি ভালো করে ধুয়ে নিব। শুটকিটা আমি ধুয়ে নিয়েছি, চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি এদিকে। এখন শুটকিটা আমি দিয়ে দিতেছি সিদ্ধ করার জন্য, কারণ লইট্টা শুটকিটা একটু সিদ্ধ করে নিলে নরম হবে। আমি সিদ্ধ করে একটু থেতলিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি শুটকিটা সাথে দিয়ে দিব। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি, কারণ শুটকিটা দিয়ে আমি ভেজে নিতেছি পেঁয়াজের সাথে। আমার শুটকি আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি তেজপাতা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলাম, দিয়ে আমি আবার একটু ভেজে নিতেছি। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ এবং ধনিয়ার গুঁড়ো, একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আমি নেড়ে দিতেছি। আমার কষানো হয়ে গেছে, এখন আমি রসুনের কোষগুলো ছুলে রেখেছিলাম ওগুলি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন আবার ভালো করে কষিয়ে নিতেছি। আমার কষানো হয়ে গেছে, এখন আমি সামান্য পরিমাণ পানি দেব। পানি দিয়ে আমি এখন আবার নেড়ে দিতেছি। একটু শাক বাটা দিলাম, শাক বাটা দিয়ে আমি নেড়ে দিতেছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং ভিডিওটা না টেনে পুরো দেখবেন। আমার শুটকিটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে লইট্টা শুটকি রান্নাটা। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, মজা পাবেন। এদিক থেকে চিতল মাছটা আমি রান্না করে নিয়েছি, সাথে পাট শাক আর শুটকি, লইট্টা মাছে শুটকি রসুন দিয়ে। আল্লাহ হাফেজ।